জি, ভালো একটা মনের মানুষ পেলে তো বিয়ে বিয়া শাদী বসবো। বসবেন না? হুম। আচ্ছা, আপনি তো ইয়ং জেনারেশন একটা মেয়ে দেখতে কিন্তু মাশাআল্লাহ আল্লাহ আপনাকে রূপ দিয়েছে। আচ্ছা, আপনার তো একটা চয়েসের ব্যাপার-স্যাপার আছে যে কিরকম ছেলে চাচ্ছেন বিয়ে বসার জন্য? ভালো ছেলে, পড়াশোনা জানে এরকম বা ছেলে পেলে আপনার ভালো হয় না? যে আচ্ছা। দায়িত্ব নিয়ে পাশে থাকবে সবসময় তো অনেকের বউ এরকম। মারা গেছে, বউ চলে গেছে। এরা যদি ভালোবেসে আপনাকে বিয়ে করতে চায়, রাজি আছেন? জি, রাজি আছে। রাজি যদি আছেন সে তো? দেখে শুনে বিয়া করে তাহলে অবশ্যই বিয়ে বসবো। আচ্ছা। ফ্যামিলিতে কে, কে আছে বললেন জানি আপনার? ফ্যামিলিতে একটা ভাই আছে ছোট, আমি আর আমার আম্মু। আপনি কি ছোটবেলা থেকেই মোটা-কাটা নাকি? জি, আচ্ছা। এখন আপনি বিয়ে বসার জন্য প্রস্তুত? হাতের বান্ধবী বিয়ে-টিয়ে হয়েছে তো কারো? জি, বান্ধবী ছিল, বিয়ে হয়ে গেছে, বিয়ে তারা হয়েছে? চলে গেছে। জি। এদের বিয়ে গেছেন? জি না, যাওয়া হয়নি, ওরা অনেক দূরে থাকে, ওরা দেশের বাড়িতে থাকে, আমি এখানে ও চলে আসছি। আচ্ছা। তাহলে আপনি এখন বিয়ে বসার জন্য প্রস্তুত আছেন? লেখাপড়া যেমন যে করছেন চলতে পারেন। রান্না-বান্না কিরকম? রান্না বান্না পারি মোটামুটি। মোটামুটি স্বামী খেতে পারবে তো? হুম, খেতে পারবে। বিয়ের পর শ্বশুর-শাশুড়ি নিয়ে থাকতে পছন্দ করবেন নাকি স্বামী নিয়ে থাকতে পছন্দ করবেন? আমি যদি তার বাবা মার সঙ্গে থাকতে চাই তাহলে থাকবো অবশ্যই। মানে স্বামীর উপর নির্ভরশীল এটা, ঠিক হুম। না? হুম। রান্না-বান্না মোটামুটি যাই পারেন খাওয়া-দাওয়া করতে চায়। আপনি যেহেতু এখন পর্যন্ত বিয়ে-শাদী হয়নি, তাহলে তো বিয়ের যে নারীর জীবনের সবথেকে মূল্যবান জিনিস সেটা কি জানেন আপনি? জি না। নারীর জীবনে সবথেকে মূল্যবান হলো তার স্বামী। আমার তো মনে হচ্ছে যে ইয়ং জেনারেশন থেকে, ইয়ং ছেলেদের থেকে বয়স্ক ছেলেরা হলে আপনার ভালো হয়। কারণ ইয়ং জেনারেশনরা মানে এই ঢাল ধরে ও ঢালে লাফায়। আর জি। বয়স্ক লোকেরা যদি আপনাকে ভালোবাসে বিয়ে করে তাহলে আমার মনে হয় সংসার সুখের হবে, ঠিক না? জি, এটি তো আসলে বয়স হলে সমস্যা নাই, বয়স্ক ঠিক মানুষটা ভালো হতে হবে, হ্যাঁ, মানুষের একদম। মনটা ভালো হতে হবে। মানুষের মনটা ভালো হতে হবে। হুম। আর সে যদি মনে করেন আপনাকে ভালোবেসে যা এনে দেয় তাতেই আপনি খুশি। তাতেই আমি খুশি। আচ্ছা, আপনি যে একটা মেয়ে মানুষ।